TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TBN24 এর নিয়মিত আয়োজিত অনুষ্ঠান TBN অ্যানালিসিসের সাথে আছি আমি নাফিস আহমেদ। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন নিরাপদে। আজকে অনেক ভালো একটি সুখবর নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন একজন IRS এনরোলড এজেন্ট। আমরা যে মূলত আজকে যে শিরোনামটি যেটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি 4 মিলিয়ন আনএমপ্লয়মেন্ট বেনিফিটস অ্যাডজাস্টমেন্ট রিটার্ন, যেটি আপনারা এখনও পর্যন্ত অনেকেই পাননি। সেই প্রসঙ্গে সমস্ত সাম্প্রতিক যে তথ্য সেটা আপনাদের দিতে যাচ্ছি আমরা। তো আপনারা যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি আমাদেরকে ফোনে যুক্ত হয়ে আমাদের প্যানেলিস্টের কাছ থেকে আপনি সরাসরি উত্তরটি পেতে চান তাহলে 6463079828 এই নাম্বারটিতে স্ক্রিনে দেওয়া আছে, সেটিতে কল করে আপনি যুক্ত হতে পারেন। আজকে আমাদের সাথে আছেন একজন IRS এনরোলড এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। তিনি দুটি জায়গায় প্র্যাকটিস করে থাকেন, একটি জামাইকা কুইন্সে এবং ব্রঙ্কসে। তিনি আব্দুল চৌধুরী। আশা করছি ভালো আছেন, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি, আমরা যে বিষয়টি কথা বলছিলাম যে 4 মিলিয়ন আনএমপ্লয়মেন্ট বেনিফিটসের যে অ্যাডজাস্টেবল রিটার্ন। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন যে 2020 সালে আপনারা 2021 সালে যারা 20 সালের ট্যাক্সটি দাখিল করেছেন সেখানে কিন্তু আমরা জানতাম যে এই আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন যেটা সেটি আসলে ট্যাক্সেবল ইনকাম, এটির উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু পরবর্তীতে মার্চ মাসে দেখা যায় যে বাইডেন প্রশাসন এটিকে পরিবর্তন করে তিনি আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্টের অধীনে এটি পরিবর্তন করেন এবং পরবর্তীতে এটিকে নন ট্যাক্সেবল ইনকাম হিসেবে ঘোষণা করা হয়। তো অনেকেই এর মধ্যে আপনারা পেয়ে গিয়েছেন এই রিফান্ডটি, কিন্তু যারা এখনও পর্যন্ত পাননি তো তাদের জন্য সুখবর আছে। এবং আব্দুল চৌধুরী, আমি এই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে যারা পাননি এখনো পর্যন্ত তারা কবে এবং কিভাবে রিফান্ডটি পেতে যাচ্ছেন? ওকে, সো IRS আজকে আরো 1.5 মিলিয়ন রিটার্ন ট্যাক্স রিফান্ড ইস্যু করবে, ডাইরেক্ট ডিপোজিট এন্ড অলসো চেক, রাইট? যাদের ডাইরেক্ট ডিপোজিট অলরেডি সেট আপ আছে আপনাদের জুলাই মাসের 28 তারিখ ব্যাংকে হিট করার কথা, আর যারা চেকে পাওয়ার কথা ওদের চেকগুলো জুলাই মাসের 30 তারিখ মেল আউট করা শুরু হবে। ওকে, এখন আপনাদের যেটা বোঝা লাগবে যেটা IRS তো অনেক ট্যাক্স রিটার্ন ওদের হাতে আছে, সো ওরা সব অ্যাডজাস্টমেন্ট একসাথে করতে পারতেছে না। এই কারণে ওরা ধাপে ধাপে কয়েকটা এই ব্যাচে ওরা রিফান্ড গুলো ইস্যু করতেছে। তো এগেন আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার যেটা দিতে চাই যে আপনারা যখন রিফান্ডটা পাবেন এটা দুইটা রিফান্ড পাবেন। প্রথমত আপনি রিফান্ড পাবেন আপনার যে অরিজিনালি যদি কোনো ট্যাক্স রিফান্ড পাওয়ার কথা ছিল অরিজিনাল ট্যাক্স রিটার্নে আপনি ওই অ্যামাউন্টটা পাবেন, প্লাস যেটা অ্যাডজাস্টমেন্টে যেটা এডিশনাল পেমেন্ট পাওয়ার কথা ওইটা আপনি আরেকটা ডাইরেক্ট ডিপোজিটে পাবেন। সো দুইটা পেমেন্ট হিট করবে। যদি আপনার অরিজিনালি পেমেন্ট পাওয়ার কথা ছিল, পেমেন্ট দেওয়ার কথা ছিল, যেখানে আপনি পেমেন্ট দিয়ে দিয়েছেন ওদেরকে, ওরা অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে 100টা পেমেন্টটা দিবে। নাও দ্য মেইন থিং ইজ আপনাদের এই রিফান্ডটা পাওয়ার পরে আপনাদের দেখা লাগবে যে আপনার অরিজিনাল ট্যাক্স রিটার্নে আপনি EIC ক্রেডিট পাইছিলেন কিনা না। EIC ক্রেডিট হলে গিয়া আর্ন ইনকাম ক্রেডিট যারা পান লো ইনকাম থাকার জন্য, প্লাস যাদের ছেলে মেয়ে বাচ্চারা আছে যাদের জন্য আপনারা একটা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন। আপনাদের অরিজিনাল ট্যাক্স রিটার্নে যদি আর্ন ইনকাম ক্রেডিট ক্যালকুলেশন না থেকে থাকে, দ্যাট মিনস আপনার IRS এর অ্যাডজাস্টমেন্টের পরে স্টিল আপনার অ্যামেন্ডমেন্ট করা লাগবে। সেম থিং উইথ চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এই জিনিসটা আপনারা খুবই কেয়ারফুলি দেখবেন। যদি আপনার অলরেডি EIC ক্রেডিট ক্যালকুলেশন হয়ে থাকে ইউ শুড বি ফাইন, ওরা IRS আপনার অ্যাডজাস্টমেন্টটা করার কথা। বাট এগেন আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাদের রিফান্ডটা ঠিক মতো আসছে কিনা না। এই আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ট্যাক্স রিফান্ডটি এখনো পর্যন্ত পাননি তো তাদের কি কোনো অ্যামেন্ডমেন্ট ফাইল করতে হবে কি? ভেরি গুড কোয়েশ্চেন। যারা এখনো কোনো রিফান্ড পান নাই
প্লিজ ডু নট অ্যামেন্ড ইউর ট্যাক্স রিটার্ন। আইআরএস যেটা বলছে যে যারা এখনো ট্যাক্স রিফান্ড পান নাই ওদেরটা অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হবে। এখন আপনারা যদি অ্যামেন্ডমেন্ট করতে যান, অ্যামেন্ডমেন্ট প্রসেস হইতে 16 উইকস লাগে রাইট নাও। ইট টেকস অলমোস্ট 16 উইকস টু প্রসেস করার জন্য। এর মধ্যে ওরাও আপনার অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে। ইজ গোনা বি এ বিগ মিক্স আপ। প্লিজ ডু নট ডু দ্যাট। আপনারা শুধু ওয়েট করবেন এই পয়সাটা আসার জন্য। যারা আনএমপ্লয়মেন্ট অ্যাডজাস্টেবল এই রিফান্ডটি পেতে যাচ্ছেন, তো আইআরএস তাদেরকে আসলে কিভাবে জানাবেন? কিভাবে এটি কি কোনো লেটার পাঠানো হবে বা কোনো নোটিফিকেশন যাবে? কিভাবে তারা জানতে পারবেন? ইয়েস, যাদের চেকে পাওয়ার কথা ওরা তো অবভিয়াসলি চেকে পাবেন। যারা ডাইরেক্ট ডিপোজিট পাবেন, বাট এই পেমেন্টটা সেন্ট আউট হওয়ার পরে আপনাকে ওরা একটা লেটার দিবে। লেটারে আপনাকে এক্সপ্লেনেশন করবে যে আপনাদের ক্যালকুলেশনটা কিরকম হয়েছে। এগেন আপনার কিন্তু ওই লেটারের জন্য ওয়েট করা লাগবে না। আপনি স্টিল আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি কথা বলে দেখতে পারেন যে আপনার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা না। বাট অবভিয়াসলি আপনি যদি ওয়েট করতে পারেন লেটারের জন্য, দ্যাটস গ্রেট। বাট বিকজ অফ দ্য প্যান্ডেমিক নাও লেটার গুলো অনেক সময় লাগে। বাট যেটাই হোক, চেক টু মেক শিওর ইউ গট দ্য রাইট ওয়ান। একটি প্রশ্ন আমার কাছে আছে, সেটি হচ্ছে যারা এটি বলা যেতে পারে একটা স্টেটমেন্ট, বলা হচ্ছে যে অনেক সোশ্যাল মিডিয়া বা অনেক পাবলিক প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন যে যারা সিঙ্গল ফাইলিং করছেন, ট্যাক্স ফাইলিং করছেন, তাদের এই আপডেটগুলো যে তারা এই আনএমপ্লয়মেন্ট রিফান্ডটি পেতে যাচ্ছেন এটি অনেক আগে পেয়ে যাচ্ছেন, ভার্সাস যারা জয়েন্ট ফাইলিং করছেন বা যারা ডিপেন্ডেন্ট দেখাচ্ছেন তারা অনেক পরে এই আপডেটগুলো পাচ্ছেন বা কিছু কিছু ক্ষেত্রে তারা পাচ্ছেনই না। এই বিষয়টি কেন হচ্ছে? হ্যাঁ, আইআরএস যেটা করতেছে যেগুলো ইজি ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনটা ওরা আগে করতেছে। সো যাদের সিঙ্গল এই শুধু $10,200 অ্যাডজাস্টমেন্ট, এইটা একটা স্ট্রেট ফিক্স ডিডাকশন, এই কারণে ওই ক্যালকুলেশন গুলো ওরা ইজি করতে পারতেছে। যাদের ম্যারিড অথবা বাচ্চা কাচ্চারা আছে, যাদের ইআইসি ক্যালকুলেশন আছে, ওদের জন্য ওই ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়। এই কারণে ওদের রিফান্ড গুলো সময় লাগতেছে। আইআরএস অনেক ক্ষেত্রে বলছে যে এই রিফান্ডটি যে সবাই পাবেন সেটি নয়, রিফান্ড পাওয়ার কথা থাকলেও অনেক সময় দেখা যাবে রিফান্ডটি সিজ করা হবে বা জব্দ করা হবে। তো আমার প্রশ্ন যেটি হচ্ছে সকলের পক্ষ থেকে যে এই জব্দ করার বা সিজ করার ব্যাপারটি কখন আসবে? ইয়েস, এটা অনেক সময় হয়। এটা শুধু এইটাতে না, আপনার রেগুলার রিফান্ডে হইতে পারে। সো অনেক সময় দেখা যায় যে আপনার যদি প্রিভিয়াস আইআরএস এর পেমেন্ট ডু থেকে থাকে, অথবা যে স্টেটে আপনারা থাকেন ওই স্টেটে যদি আপনার কোনো পেমেন্ট ডু থেকে থাকে, আইআরএস এর রিফান্ড, স্টেটের রিফান্ড যেটাই হোক, ওইটা কিন্তু ওরা সিজ করে ফেলবে। অলসো যাদের চাইল্ড সাপোর্ট পিছনে যারা আছেন ওদেরও কিন্তু আপনাদের রিফান্ড ওরা সিজ করতে পারে। অলসো যাদের স্টুডেন্ট লোন অথবা অন্যান্য যাদের ডেট কালেকশন থাকে, যেখানে আপনি কালেকশনে চলে গেছেন, আপনার ওই কারণেও কিন্তু আপনার পেমেন্টটা সিজ হতে পারে। এগেন যদি পেমেন্ট সিজ হয়ও আপনাকে স্টিল আইআরএস একটা লেটার পাঠাবে, লেটার পাঠায় এক্সপ্লেনেশন দিবে যে কোথায় কোন কারণে আপনার ওই পেমেন্টটা আপনাকে দেওয়া হয় নাই। সাব্বির ইউনুস ফেসবুকে প্রশ্ন করেছেন একটি, তিনি জানতে চাচ্ছেন যে তিনি ইআইডিএল ডিজাস্টার লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু এসবিএ তার ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে সেটি ডিক্লাইন করেছে। এটি কেন হচ্ছে? ওকে, সো ইউজুয়ালি আপনার এই ইআইডিএল লোনটা পাইতে হলে আপনার ইউএস সিটিজেন, রেজিডেন্ট অথবা একজন ভ্যালিড রেজিডেন্ট থাকা লাগবে। সো এখন আপনার ইমিগ্রেশনের স্ট্যাটাসটা কি দেখা লাগবে? এখন আপনি যদি ভ্যালিড রেজিডেন্ট হয়ে থাকেন, ইন দ্যাট কেস আপনাকে যদি ওরা ডিক্লাইন করে থাকে, আপনার ডিক্লাইন লেটারে একটা ইনস্ট্রাকশন আছে কিরকম রিকনসিডারেশন করার জন্য। ওই রিকনসিডারেশন মেথড আপনি ফলো করবেন, বলবেন যে ইউ আর ইউএস রেজিডেন্ট, যেটাই হোক আপনার গ্রিন কার্ড অথবা এই পাসপোর্ট অথবা যে কোনো যে লিগ্যাল রেজিডেন্ট ডকুমেন্টেশন আপনার কাছে আছে, ওই ইনফরমেশনটা সহ আপনার আইডি সহ ইমেল করবেন। আই থিঙ্ক দ্য ইমেল ইজ pdc.recons@sba.gov, যেটাই হোক আপনার লেটারের মধ্যে ওইটা আছে, ওইটা ফলো করে আপনারা ইমেল পাঠাবেন। আপনারা ওয়েট করবেন না, রিকনসিডারেশনের প্রসেস কিন্তু একটু লম্বা, অনেক লম্বা সময়। ট্রাই টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইউনুস তিনি ফেসবুকে প্রশ্নটি করেছেন যে তিনি সেলফ এমপ্লয়েড এবং তিনি লো ইনকাম জোনে পড়েন না, কিন্তু তারপরেও কি তিনি ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? So EIDL loan and EIDL grant, two different things, right? Application টা same,
লোন যেটা আপনারা যেটা লোনটা পাবেন, যেটা এসবিআই কে আপনার ফেরত দেওয়া লাগবে, ওইটার জন্য আপনার লো ইনকাম কমিউনিটিতে থাকা লাগবে না। আপনার 2019 এর যে রেভিনিউ আছে, গ্রোস রেভিনিউ, ওইটার উপর ক্যালকুলেশন করে আপনাকে লোনটা দেওয়া হচ্ছে। ওইটার জন্য আপনার ইউএস সিটিজেন রেজিডেন্ট লিগ্যাল ইন্ডিভিজুয়াল থাকা লাগবে। ইউ ডু নট হ্যাভ টু বি ইন দ্য লো ইনকাম কমিউনিটি। আপনার লোন অ্যাপ্লিকেশন করার পরে ওরা একটা গ্র্যান্টের জন্য ইনভিটেশন দিবে, যেখানে আপনি $10,000 পাইতে পারেন, প্লাস another 5,000, টোটাল 15 পাইতে পারেন, অ্যাসুমিং আপনার রেভিনিউ 25% ডাউন হয়েছে এবং আপনি লো ইনকাম কমিউনিটিতে। আপনি যদি ওই দুইটা ক্রাইটেরিয়া যদি থেকে থাকে, তাহলে আপনি $10,000 গ্র্যান্ট পাবেন। এন্ড আপনার রেভিনিউ যদি 50% ডাউন হয় in any 2 months, তাহলে আপনি আরো এডিশনাল 5,000 সাপ্লিমেন্টাল পাবেন। So those are the two things. Loan has nothing to do with low income community. আশা করছি দর্শক প্রশ্নটি পেয়েছেন। আমাদের সাথে টেলিফোনে অনেক দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোন কলটি গুলো নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে আব্দুল সালাম তরফদার বলছি। জি বলুন। জি, আব্দুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছিল। আমরা যে 10,200 টাকার যে আনএমপ্লয়মেন্ট ট্যাক্স যেটা আমরা রিটার্ন পাওয়ার কথা, সেটা আমরা কবে পাবো? জি দর্শক, হ্যাঁ, আমরা এটা যে ডিসকাশন যারা করছিলাম, জি, তো জি। এখন ওরা 1.5 মিলিয়ন এডিশনাল রিফান্ড ওরা আজকে ইস্যু করবে। এখন আপনারা যদি এই ব্যাচে না করেন, আরেকটা আবার ব্যাচ আসতেছে যেখানে ওরা আবার পাঠাবে। বাট মেইন থিং ইজ আপনি মেক শিওর করবেন যে আপনার ট্যাক্স রিটার্নটা আসলে ফাইলিং হয়েছে। আপনি যদি অলরেডি স্টেটে রিফান্ড পেয়ে থাকেন, দ্যাট মিন্স আপনার ট্যাক্স রিটার্ন ইজ ফাইলড অলরেডি। আপনি যদি এখনো এই রিফান্ডের কোনো আইডিয়া জানেন না, আপনি কিন্তু আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে রিফান্ডের স্ট্যাটাসটা দেখতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার রিফান্ডটা কবে আসবে। দর্শক আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। আসলে আজকে আমাদের শিরোনামটি এটি এবং এই বিষয়ে আমাদের কথা হচ্ছিল। আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন আশা করছি, এবং আমাদের সাথে আরও দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন? জি জি দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপু ভালো আছেন না? জি ভালো আছি, আশা করছি আপনি আচ্ছা, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসলে আব্দুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, এই যে লাস্ট যে স্টিমুলাস আসলো, সেই স্টিমুলাসে হচ্ছে 1400 টাকা, সেটা আমি এখন পর্যন্ত পাই নাই। এবং গেট মাই পেমেন্টে আমি যতবার সার্চ করি, সার্চ করলে দেখা যায় হচ্ছে যে আমাকে একটা এরর মেসেজ দেখাচ্ছে। এখন এটা আমি কিভাবে পেতে পারি, বা কি কি সলিউশন, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ Okay, দর্শক। so very good question. এখন আপনার যদি প্রথম 1200 টাকা আর 600 টাকা যদি পেয়ে থাকেন, টেকনিক্যালি আপনার 2020 এই নতুন যে 1400 টাকা যারা ইস্যু হয়েছিল জানুয়ারি মাসে 2021 আপনার পাওয়ার কথা। এখন কয়েকটা যে কারণে আপনি না পাইতে পারেন, and one of the reason is আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, অথবা ডাইরেক্ট ডিপোজিট ছিল না যেখানে আপনাকে ওরা মেলে পাঠাচ্ছে, অথবা চেক হারাই গেছে। ইন এনি কেস যেটাই হোক, আপনারা যদি এই 3 নম্বর স্টিমুলাস চেক যদি না পেয়ে থাকেন, 2021 এর ট্যাক্স ফাইল যখন আপনারা করবেন আগামী বছর মার্চ মাসে, জানুয়ারি মাসে যেটাই হোক, তখন আপনার এটাকে বলে রিকভারি রিবেট ক্রেডিট, ওই ক্রেডিটটা আপনি তখন নিতে পারবেন। আপনাদের 14 যদি 5 জনের জন্য যদি পান না, স্টিল ওই 5 জনের জন্য আপনারা ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। আব্দুল চৌধুরী, আমি এই থার্ড স্টিমুলাস চেকের কথা একটি প্রশ্ন সবার হয়ে করতে চাচ্ছি। আমরা কি ফোর্থ স্টিমুলাস চেকের কোনো আশা রাখতে পারি কি? এখন সবার হাতে অনেক পয়সা আছে। I don't see why there will be another stimulus check. ওকে, আমাদের দর্শক আছেন টেলিফোনে, কিন্তু তার আগে একটি প্রশ্ন আমি ফেসবুকে নিয়ে নিচ্ছি। প্রশ্নটি করেছেন এরশাদ আলী। তিনি জানতে চাচ্ছেন যে ইমিগ্রেশন ভিসার জন্য স্পন্সরশিপ দিতে তাকে ট্যাক্স ট্রান্সক্রিপ্ট কত দাখিল দেখাতে হবে? ওকে, এটা একটা ইমিগ্রেশন কোশ্চেন। ওকে, এখন সরি, কোশ্চেনটা আরেকবার রিপিট করেন আপনি, আমি ক্যান্সেল করি। তিনি জানতে চাচ্ছেন যে ইমিগ্রেশন ভিসা যদি স্পন্সরশিপ করতে চান, তাহলে তার ট্যাক্স রিটার্ন দাখিলটি কত দেখাতে হবে? ওকে, এটা ডিপেন্ড করবে আপনার হাউসহোল্ড সাইজ কত। এখন আপনার যদি একজন ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আই থিংক এটা 22,000 বা 21,000, যেটা একটা টেবিল আছে যেটা আপনার ফলো করা লাগবে। কিপ ইন মাইন্ড, আপনাদের ফ্যামিলি মেম্বার যত বাড়তেছে, ওইটার উপর ক্যালকুলেশন করে আপনার এডিশনাল
এই স্পন্সরটা আনা লাগবে। ইন আদার ওয়ার্ডস, আপনার বাসায় যদি 3 জন মানুষ, হাজবেন্ড, ওয়াইফ এন্ড এ চাইল্ড, দ্যাট মিন্স আপনি যখন টেবিলটা দেখবেন 4 জনের টেবিল দেখা লাগবে। আই থিংক ইটস 34,000, বাট এটা আপনি গুগল করে বের করতে পারবেন, নট এন ইস্যু। কিপ ইন মাইন্ড, আপনি যদি প্রিভিয়াসলি যদি কাউকে স্পন্সর দিয়ে থাকেন এবং উনি এখনো সিটিজেনশিপ পান নাই, উনাকেও কিন্তু আপনার হাউস হোল্ড ইনকামে ইনক্লুড করা লাগবে until that person gets citizenship. Ask this question, আপনি এই কোয়েশ্চেনটা ইমিগ্রেশনের যে শোটা হয় ওটাতে জিজ্ঞেস করলে বেস্ট হবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, করেছেন সৌরভ সাহা রিপন। তিনি জানতে চাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ আনএমপ্লয়মেন্ট ফরফিট? ওকে, সো আনএমপ্লয়মেন্ট ফরফিট হলে গিয়ে আপনারা যখন একটা সার্টিফিকেশন করেন, সার্টিফিকেশন করার সময় একটা আপনারা ভুল তথ্য অথবা ভুল বশত মিস্টেকেনলি আনসার দিছেন যেখানে আপনার আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল না বা আপনি পেয়ে গেছেন, ওই কারণে ওরা আপনাকে একটা পেনাল্টি দিবে, এটাকে বলে ফরফিট ডেজ। এখন আপনার যদি একটা ফরফিট ডেজ হয়ে থাকে, তার মানে আপনি যদি এক সপ্তাহে কোনোদিনে কাজ করেন নাই, কোনটাই কাজ করেন নাই, আপনার 4 দিন 32 ঘন্টা পাওয়ার কথা ছিল, তখন ওরা একদিনের 25% বাদ দিয়ে দিবে। ইন আদার ওয়ার্ডস, 4 দিনের পয়সা না দিয়ে আপনাকে 3 দিনের পয়সা দিবে। এবং আপনার যদি ফরফিট ডেজ যদি 3টা হয়, তার মানে ওই সপ্তাহে আপনি 3 দিন মিস করবেন। এইটা একটা পেনাল্টি যেটা ওদেরকে দেওয়া হয়। এবং একটাতে যদি 4টা ফরফিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পুরো 4 দিন প্লাস ফেডারেল $300 যেটা আছে ওইটাও বাদ যাবে। দ্যাটস হোয়াট ফরফিট ডেজ ইজ। আইভি সুলতানা ফেসবুকে একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তার একটি বেবি, একটি শিশু হয়েছে, যেটি হয়েছে ফেব্রুয়ারি 2020 সালে। এখন তিনি জানতে চাচ্ছেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি কি তিনি এই 2020 থেকে পেতে যাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড নিউজ। এখন আপনার ডিপেন্ড করবে আপনি ট্যাক্স রিটার্ন কখন ফাইল করছেন, 2020। এখন আপনার 2020 ট্যাক্স রিটার্ন যদি এখনো ফাইল হয় নাই অথবা যখন ফাইলিং হইছে ওইটা এখন আইআরএস এর সিস্টেমে এখনো ঢুকে নাই, তার মানে আপনার নতুন চাইল্ড যিনি উনি এখনো এই আইআরএস এর ডকুমেন্টেশনে নাই। তো আপনার যে অপশন আছে, এখন আপনি irs.gov এর ওয়েবসাইটে গিয়ে একটা পোর্টাল আছে ওদের, যেটাকে বলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পোর্টাল, সামথিং অ্যালং দ্যাট লাইন। ওইখানে গিয়ে আপনি আপনার সব ইনফরমেশন আপডেট করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন, প্লাস আপনার চাইল্ডের ইনফরমেশন আপনি আপলোড করতে পারবেন, আপডেট করতে পারবেন। দেন দে উইল আপনাকে ওরা এই পয়সাটা দেওয়া শুরু করবে। এবং আপনি যদি কোনো কারণে ওইটা নাও করতে পারেন, আপনি যখন 2021 এর ট্যাক্স ফাইলটা করবেন তখন আপনি যে পয়সাগুলো পান নাই তখন ওইটা পেয়ে যাবেন। দর্শক, আশা করছি উত্তরটি পেয়েছেন এবং আমাদের সাথে ফোনে অনেকেই অপেক্ষা করছেন। আমরা একটি ফোন কল নিয়ে নিই। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে আমরা তো জানি যে আনএমপ্লয়মেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মানে 10,000 সামথিং। এখন এটা কি শুধু স্টেটে অ্যাডজাস্ট করবে না ফেডারেলও করবে? আব্দুল চৌধুরী, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, আই থিংক আপনার কোশ্চেন যেটা ছিল যে স্টেটও কি ওই অ্যাডজাস্টমেন্টটা করবে কিনা না, রাইট? এখন এটা ডিপেন্ড করে আপনি কোন স্টেটে আছেন। না, স্টেট তো আমরা জানি যে নিউ ইয়র্ক শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটে অ্যাডজাস্ট করছে, কিন্তু ফেডারেল অ্যাডজাস্ট করবে কিনা? ফেডারেল আপনার কোশ্চেন কি ফেডারেল কি অ্যাডজাস্ট করবে, ওইটাই তো বলতেছেন, রাইট? জি। হ্যাঁ, ফেডারেল ওইটা অ্যাডজাস্টমেন্ট করবে। ওরা অ্যাডজাস্টমেন্টের প্রসেসিং এ আছে। সো এটা আপনার যখন ওরা প্রসেস করবে, আপনাকে ওইটা প্রসেস করার পরে আপনাকে লেটার পাঠাবে। আর আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট হয়ে থাকে অরিজিনালি, ওরা আপনাকে পয়সাটা অ্যাডজাস্টমেন্টের পয়সাটা ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আব্দুল চৌধুরী, আমি দর্শকের প্রশ্নটি সূত্র ধরে একটু প্রশ্ন করতে চাই যে অনেকের কাছে কিন্তু একটু কনফিউশন আছে যে যেটি ফেডারালি যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন ভার্সাস যেটি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। তো এই দুটো আমি যদি বুঝে থাকি, তিনি প্রশ্নটি করছেন যে শুধু কি ফেডারালি যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটি পাচ্ছেন ওটার উপরে কি রিফান্ডটা হবে, না এটা একটি টোটাল সর্বমোটের উপরে হবে? সো আপনারা যখন আনএমপ্লয়মেন্ট পান, রাইট, এটা একটা স্টেটের ফান্ড থাকে, রাইট? স্টেটের ফান্ড থেকে আপনারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন। যখন একটা ডিজাস্টার হয় তখন স্টেটকে এডিশনাল ফান্ডিং দেওয়া হয় ফেডারেল থেকে আনএমপ্লয়মেন্টের জন্য। আপনাদের ক্ষেত্রে ওইটা ম্যাটার করে না, বিকজ আনএমপ্লয়মেন্ট থেকে যদি আপনি 10,000 পান আর আরো এডিশনাল ফেডারেল প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট পাইছেন 5,000 টোটাল পাইছেন 15,000। নিউ ইয়র্ক স্টেট আপনার 1099G যেটা পাঠায়
ওইখানে কিন্তু পুরো $15,000 ইনক্লুড করবে। দ্যাটস ইউর আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। তারপরে ওইটা থেকে আপনার $10,200 ডিডাকশনটা আপনারা পাচ্ছেন। সো ইয়েস, আপনার $10,200 ডিডাকশন যেটা, এইটা ফ্রম দ্য ফুল আনএমপ্লয়মেন্ট অ্যামাউন্ট যেটা আপনি পাইছিলেন ওইখান থেকে ডিডাকশন হচ্ছে। আশা করছি দর্শক উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে আরো দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোন কলটি নিয়ে নিই। দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শবনম বলতেছিলাম কুইন্স থেকে। আমার একটা কোশ্চেন ছিল। আমার হাজবেন্ড ইয়েলো ট্যাক্সি ড্রাইভার। ও জুনে ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লাই করছিল। 1 উইক পরে ওর লোনটা ডিক্লাইন হয়ে গেছে। বাট আমরা লোনটা নিব না, কিন্তু আমাদেরকে গ্র্যান্ডের জন্য কোনো ইমেল বা কিছু পাঠায় নাই। তো আমি কিভাবে বুঝবো আমি গ্র্যান্ডটা পাবো বা আমাদের কোনো করণীয় আছে কিনা? তো জি দর্শক, আব্দুল চৌধুরী কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, সো বেসিক্যালি আই থিংক উনার কোশ্চেন যেটা ছিল, উনাকে লোনের জন্য রিজেকশন করছে, উনি কি গ্র্যান্ট পাবেন কিনা না, রাইট? ওকে, এখন গ্র্যান্ট যেটা, এটা কিন্তু সবের একটা সিরিয়াল আছে, রাইট? ডিপেন্ড করে আপনি কখন অ্যাপ্লিকেশনটা করছেন আর আপনার অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বারের উপরে আপনারা এই গ্র্যান্টটা আপনারা পাবেন, রাইট? সো যারা অরিজিনালি অ্যাপ্লিকেশন করছিলেন ওদেরকে আপনাদেরকে এসবিআই আরেকটা ইমেল পাঠাইছে ফ্রম targeted@sbi.gov, যেখানে গিয়ে আপনি ওইটা ইনফরমেশনটা ফিল আপ করছেন টু গেট দ্য এডিশনাল গ্র্যান্ট। যারা নতুন অ্যাপ্লিকেশন করতেছেন আপনাদেরকেও কিন্তু ওরা আরেকটা ইমেল পাঠাবে। এই ইমেলটাও সেম targeted@sbi.gov থেকে আসবে, যেখানে ওরা জিজ্ঞাসা করবে বলবে যে এটাকে বলে ইনভিটেশন টু অ্যাপ্লাই ফর টার্গেটেড গ্র্যান্ট, এটা রাইট? সো আপনার ক্ষেত্রে আপনার ওই ইমেলের জন্য ওয়েট করা লাগবে। এখন যেহেতু আপনার প্রথম লোনটা রিজেক্টেড হয়েছে, মোস্ট লাইকলি বিকজ এটাকে বলে আনভেরিফাইবল ইনফরমেশন, কোনো কারণে আপনার যদি 19 এর ট্যাক্স রিটার্ন ওরা আইআরএস এর মাধ্যমে পায় নাই, আপনার লোনটা ওরা রিজেকশন করছে। সো গ্র্যান্টের জন্য আপনাকে সেম ভাবে একটা অ্যাপ্লিকেশন পাঠাবে, আপনি এটা ফিল আপ করবেন আর সেম প্রসেস আপনার ফলো করা লাগবে। যদি কোনো কারণে ওরা আপনাকে রিজেকশন করে, আপনাকে বলবে ওরা কেন রিজেকশন করছে। কিপ ইন মাইন্ড, এটা কিন্তু ফান্ডিং যদি না থাকে আপনার কিন্তু পয়সা পাবেন না। আপনি যদি লোন অ্যাপ্লিকেশনে করলেই মানে না যে আপনারা এটা পেয়ে যাবেন, বাট আপনার যদি ইনভিটেশন পেয়ে থাকেন, ইউ শুড বি ইন গুড শেপ টু গেট দ্য মানি। ফেসবুকে অনেক প্রশ্ন আছে, আমাদের সাথে দর্শকও আছেন ফোনে। আমি একটি প্রশ্ন নিয়ে ফোন কলে চলে যাচ্ছি। প্রশ্নটি করেছেন লীনা মনোয়ার এবং এই প্রশ্নটি আমরা বেশ হরহামেশাই পেয়ে থাকি। এটি হচ্ছে স্কুল ফ্রি লাঞ্চ বা রিডিউস প্রাইস লাঞ্চের যে মানিটি, তো সেটি অনেকেই সেকেন্ড রাউন্ডে পাননি। তো সেই প্রসঙ্গে কি করবেন এটি জানতে চাচ্ছেন। আমি সরি, দিস ইজ আউটসাইড অফ মাই স্কোপ। আমি শিওর না, বাট আমি শিওর যে টিভিএন এর মাধ্যমে আপনারা আনসারটা পাইতে পারেন। আচ্ছা, আব্দুল চৌধুরী হয়ে আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। আমাদের কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমরা নাম্বারটি দিয়েছি, সেটি আসলে ইটস নট দেয়ার অন দ্য টপ অফ মাই হেড, কিন্তু আপনারা সিটি নাম্বার যেটি 311 সেখানে কল করে আপনারা আপনাদের এই ইনফরমেশনটি পেতে পারেন। এর আরেকটি প্রশ্ন, ফেসবুকে অনেকগুলো প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন যেটি করেছেন উম্মে কুলসুম, তিনি আসলে এটি কোনো প্রশ্ন নয়, তিনি একটি মন্তব্য করেছেন। অনুষ্ঠানটি তার ভালো লাগছে, আপনি আব্দুল চৌধুরীকে তিনি যেটি বলছেন যে তার ভালো লাগছে এবং তিনি এনজয় করছেন আমাদের অনুষ্ঠানটি। ধন্যবাদ আপনাকে। এখানে সৌরভ সাহা একটি প্রশ্ন করেছেন যে হিয়ারিং আনএমপ্লয়মেন্ট ফরফিটে হিয়ারিং এটি কিভাবে আসলে তিনি ফেস করবেন। ওকে, আনএমপ্লয়মেন্টে যদি আপনার হিয়ারিং যাওয়া লাগে, রাইট, রিকোয়েস্টেড প্রসেসটা হলো গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারেন অথবা মেল করে রিকোয়েস্ট করতে পারবেন, বাট মেইন থিং হলো আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা রিকোয়েস্ট করবেন। দিস ইজ ফাস্টার এন্ড কুইকার। যখন হিয়ারিং এ যাবেন তখন আপনারা জানতে চাবে যে কোন কারণে, ডিপেন্ড করে আপনার হিয়ারিংটা কেন হচ্ছে। আপনি কি আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা আপনি পান নাই, বা পাওয়ার কথা ছিল না আপনি পেয়ে গেছেন, যেটাই হোক, হিয়ারিংটা টেলিফোনে হবে। আপনার ইন্টারপ্রিটারও থাকতে পারে, আপনি রিপ্রেজেন্টেটিভ নিতে পারেন, লয়ার নিতে পারবেন, বাট in most cases lawyer নেওয়া difficult for other reasons, but এই হিয়ারিং এ আপনাদের এই নার্ভাস হওয়ার কারণ নাই। আপনার যদি আনএমপ্লয়মেন্ট আপনার পাওয়ার কথা, আপনাকে ওরা জিজ্ঞেস করবে যে কখন কাজ বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছিলেন, বাসায় আপনার বাচ্চা ছিল কিনা না, আপনি
পিইউ এর জন্য এলিজিবল কিনা না, থিংস লাইক দ্যাট। আপনার যদি ঠিকমতো যদি আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল, ইফ ইউ গিভ দ্য রাইট অনেস্ট আনসার, ইউ শুড বি ওকে। আমাদের সাথে ফোনে দর্শক অপেক্ষা করছেন, আমার ফোন কলটি নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমন, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমি ব্যাংকিং এর কাজ করি, বাট আমি কি ইআইডিএল এর জন্য অ্যাপ্লাই করতে পারি লোনের জন্য? ধন্যবাদ দর্শক। আব্দুল চৌধুরী উত্তরটি দিচ্ছেন। আপনি যেহেতু ডাঙ্কিন ডোনারে কাজ করেন, লুকস লাইক আপনি একজন এমপ্লয়ি, আপনার কোনো সেলফ এমপ্লয়েড বিজনেস নাই অথবা অন্যান্য যে কোনো বিজনেস নাই। ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হইলে আপনার একটা বিজনেস থাকা লাগবে, হয় পার্টনারশিপ হোক, কর্পোরেশন হোক, অথবা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হোক। আপনি যদি একজন ভেন্ডর হয়ে থাকেন, যে কোনো বিজনেস যদি থেকে থাকে, স্কেডিউল সি যদি থেকে থাকে, আপনি ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বা যারা W2 ওয়ার্কার, আপনারা এলিজিবল না। ধন্যবাদ। ফোন কলে অনেকেই আছেন, আমি সেটি নেয়ার আগে একটি প্রশ্ন আমি ফেসবুক থেকে নিয়ে নিচ্ছি। করেছেন মৃদুল ইসলাম, তিনি বলছেন আমি স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট পেয়েছি, কিন্তু এটি খরচের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন আছে কিনা সেই বিষয়টি তিনি একটু জানতে চাচ্ছেন। দি নিউ ইয়র্ক স্টেটের গ্র্যান্টের যে পয়সাটা, এটার রেস্ট্রিকশন নাই। ইউ শুড বি ইউজিং ইট ফর ইয়ার, আপনি এটা বিজনেসের জন্য ইউজ করবেন, এটার কোনো রেস্ট্রিকশন নাই। আমরা ফোন কলে চলে যাচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমি এমডি শামসুল ইসলাম মিশিগান ডিট্রয়েট থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হলো, আমি ফেব্রুয়ারিতে ট্যাক্স রিটার্ন করছিলাম 2020, ট্যাক্স খাটাইয়া করছিলাম, জি, ট্যাক্সটা খাটাইয়া ট্যাক্স রিটার্ন করছিলাম। এখন যে আমার বেতন পয়সা দেওয়া, আমি তো কোনো পয়সা পাইছি না। আমার পয়সাটা পাবো কি সেটা জানতে চাচ্ছি। জি, জি। আব্দুল চৌধুরী, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি উনি যেটা বলতেছেন যে আই থিঙ্ক উনি বলতেছেন যে উনি ট্যাক্স কেটে কাজ করছিলেন, আই থিঙ্ক W2 তে। উনার একটু স্ট্যাটিক ছিল, ঠিক মতো বোঝা যায় না। এইটা আসলে এই ট্যাক্স খাটাইয়া ট্যাক্স রিটার্নটা করছিলাম। ওই যে $15, $600, $90 ট্যাক্স আছে। আমার হাজেরও যে আছে ট্যাক্স খাটাইয়া করছি। দর্শক, আপনি আব্দুল চৌধুরী উত্তরটি দিচ্ছে, আপনি শুনুন, থাকুন আমাদের সাথেই। ওকে, আঙ্কেল আপনার কথাটা বুঝতে একটু ডিফিকাল্ট হয়েছে, বাট আমার যেটা মনে হচ্ছে, আপনি যেটা বলতেছেন, যেটা আপনি ট্যাক্স কাটাইছেন, W2 তে হোক, আনএমপ্লয়মেন্টে হোক, যেটাই হোক, তারপরে আপনি ট্যাক্স ফাইল করছেন। এবং আমি যে আনসারটা আমি দিতে পারি বর্তমানে, আপনারা যদি ট্যাক্স কাটে, W2 হোক আর আনএমপ্লয়মেন্ট হোক, যেটাতেই হোক, আপনারা যখন ট্যাক্স কাটে কাজ করতেছেন, ওরা একটা এস্টিমেটেড ট্যাক্স কেটে রাখে আপনার কাছ থেকে। তারপরে আপনারা যখন ট্যাক্স ফাইল করেন, ওই এস্টিমেটেড ট্যাক্স যেটা দিচ্ছেন, ওইটা আপনার অ্যাকচুয়াল ট্যাক্স থেকে বাদ দিয়ে আপনার রিফান্ডও পাইতে পারেন, পয়সাও দেওয়া রাখতে পারেন, যেটাই হোক। আই হোপ এই আনসারটা আপনার ক্লিয়ার, বাট আমার কোয়েশ্চেনটা আসলে ঠিক মতো বোঝা যায় না। দর্শক, আপনি যদি মনে হয় যে আপনার উত্তরটি আপনি পাননি, তাহলে আপনি আবার ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের সাথে আরও দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক, হ্যালো, জি, আমরা আপনার প্রশ্নটি নিয়ে একটি আমাদের বিরতিতে যেতে হবে, আপনি প্রশ্নটি করুন। আমি একজন সেলফ এমপ্লয়ি, বাসায়। জি, হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি একজন সেলফ এমপ্লয়ি, বাসায় স্টুডেন্ট, বাসায় বসে ছাত্র পড়ানো বাসা আমার। তো আমি কি ইআইডি লোনের জন্য অ্যাপ্লিকেবল কিনা, করতে পারবো কিনা? জি, ধন্যবাদ। আব্দুল চৌধুরী। আচ্ছা, উনার কোশ্চেন বোধ ছিল যেটা উনার ইআইডিএল অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা না, তাই না? প্রশ্নটি ছিল যে তিনি বাসায় বসে টিউশন দেন, কিন্তু তিনি এখন ইআইডি সম্ভবত তিনি অফ দ্য রেকর্ডে এটা করছেন। বুঝতে পারছি। ওকে, এখন আপনারা ইআইডিএল লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার স্কেডিউল সি থেকে থাকে 2019 আপনার টিউটরিং এর বিজনেসের জন্য। এবার আপনি যদি টিউটরিং করেন অথবা যে কোনো বিজনেস করেন, কিন্তু আসলে এটা কাগজে কলমে কিছু নাই, ট্যাক্স রিটার্নে কিছুই নাই,
আপনি লোন যদি অ্যাপ্লাই করেও থাকেন, আপনার বর্তমানে এটা রিজেকশন হবে, বিকজ এটাকে বলে ওরা আনভেরিফাইবল ইনফরমেশন। আপনি যদি গত বছর মার্চ মাসে প্যান্ডেমিকের সময় যদি অ্যাপ্লিকেশন করে ফেলতেন, আপনাকে ওরা পয়সা দিয়ে দিত, বিকজ তখন ওরা কোনো কিছু চেক করে নেয়। রাইট নাও স্কেডিউল সি থাকা লাগবে, অথবা আপনার কোনো বিজনেস ডকুমেন্টেশন থাকা লাগবে প্রুফ অফ রেভিনিউর জন্য। ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমরা একটি ছোট বিরতিতে চলে যাচ্ছি, ফিরে এসেই কিন্তু থাকছে অনেক পিপিপি লোন থেকে শুরু করে সেকশন 8 থেকে শুরু করে অনেক প্রশ্ন আপনারা করেছেন, সেই উত্তরগুলো আমরা অবশ্যই দেব। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতি পর আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার। সাথে আছি আমি নাফিস আহমেদ এবং আমাদের সাথে আছেন IRS এনরোলড এজেন্ট আব্দুল চৌধুরী। জি আব্দুল চৌধুরী, যেমনটি বলছিলাম যে ফেসবুকে অনেক প্রশ্ন আছে এবং একটি প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি আপনার জন্য, করেছেন পরিবর্তন ফাউন্ডেশন। তিনি জানতে চাচ্ছেন যে NYC স্মল বিজনেস গ্র্যান্ট পেতে কি বিজনেস ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন আছে কিনা। অডিওটা মিউট করা আপনার। Sorry. Yes, for some reason ওরা বিজনেস অ্যাকাউন্ট রিকোয়েস্ট করা শুরু করছে। ইউজুয়ালি এটা করার কথা না, কারণ সবাই যারা সেলফ এমপ্লয়েড যারা আছেন, ট্যাক্সি ড্রাইভার অথবা টিউশন টিচার যেটাই হয়ে থাকেন, আপনারা EIDL লোনও পাইছেন, PPP লোনও পাইছেন, বিজনেস অ্যাকাউন্টের জন্য কোনো ইস্যু হয় নাই। এখন ল্যান্ডিস্ট্রি যদি আপনাকে কল করে থাকে এবং বলে যে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা লাগবে, আপনি তখন আপনার ব্যাংকারের সাথে কথা বলবেন, বলে একটা নতুন বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন। বিজনেস অ্যাকাউন্ট খুলতে ডিফারেন্ট ব্যাংক ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে, বাট ইন মোস্ট কেসেস ওরা আপনার একটা EIN নাম্বার চাইতে পারে। EIN নাম্বার আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্রম irs.gov, অথবা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আপনি EIN অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবেন। এটা সাথে সাথে নাম্বারটা মিলে যায়। আমাদের সাথে টেলিফোনে আরো দর্শক আছেন, আমার ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম সিফাত, আমি জ্যাকসনহেডে থাকি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ট্যাক্স আইডি আছে আর আমার ওয়াইফ হচ্ছে সিটিজেন, আমার বাচ্চা হচ্ছে সিটিজেন, তো আমি কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবো? কারণ আমি যখন ট্যাক্স ফাইল করি তো তখন আমি কোনো বাচ্চার জন্য টাকা পাই না, কারণ হচ্ছে আমার হচ্ছে ট্যাক্স আইডি নাম্বার, এর জন্য আমি কোনো বাচ্চার জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট তেমন পাই না। তো এখন যেটা সিস্টেম চালু হয়েছে যে অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে, তো ওইটা কি আমি পাওয়ার যোগ্যতা রাখি এই সময়, নাকি আমি পাবো না? ধন্যবাদ দর্শক, খুব সুন্দর করে প্রশ্নটি করেছেন। আব্দুল চৌধুরী উত্তরটি দিচ্ছেন, আপনি শুনুন। আপনার আপনারা সবাই কি আমেরিকায় ছিলেন? আপনাদের স্ট্যাটাসটা কি? তিনি সিটিজেন, ওয়াইফ এবং তিনি সিটিজেন। দুঃখিত, তিনি সিটিজেন নন, তার ওয়াইফ সিটিজেন এবং বাচ্চা সিটিজেন। হ্যাঁ, আপনাদের বাচ্চাদের যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে থাকে আপনার কোনো ইস্যু হবে না, অ্যাজ লং এজ ওরা আমেরিকায় 6 মাসের উপরে আছে, ইউ শুড বি ফাইন, আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাইতে পারেন। আই থিংক যাদের TIN নাম্বার আছে ওরা I think EIC এর জন্য এলিজিবল না। I could verify this information on the next show. I apologize. এটা আপনার আনসারটা আমি নেক্সট শোতে দিতে পারবো, বাট অ্যাজ লং এজ ওদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, ওরা আমেরিকায় 6 মাসের উপরে আছে, they will get the child tax credit, no issues. জি দর্শক, আপনি আমাদের শো দেখতে থাকুন, অবশ্যই পরবর্তীতে আপনি উত্তরটি পেয়ে যাবেন। আমাদের আরও প্রশ্ন আছে, করেছেন শিমুল সরকার। তিনি জানতে চাচ্ছেন যে তিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন এবং তার ইনকাম গেইন হয়েছে, ক্যাপিটাল গেইন হয়েছে 3500। তো এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে কি এটি কোনো সমস্যা করবে কিনা? ওকে, এখনো স্টিল জুন মাস, 6 মাস বাকি রয়েছে এখন, রাইট? টিপিক্যালি EIC ক্রেডিট যেটা আপনি যেটা বলতে পারতে চাচ্ছেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্যাপিটাল গেইনের জন্য কোনো এফেক্ট হয় না। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনার যদি ইনকাম যদি 150,000 এর উপরে চলে যায় তখন আপনার $2,000 করে পার চাইল্ড পাচ্ছেন। এই যে $3,000 যেটা 3600 যেটা হোক, ওইটা পাইতে হলে your income has to be less than 150,000, married and whatnot. আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট ফেজ আউট হয় $400,000 এ। আপনার ইস্যু যেটা হবে মেবি EIC ক্রেডিট, আর্নড ইনকাম ক্রেডিট যেটা একটা হায়ার ক্রেডিট। এখন আপনার ইনভেস্টমেন্ট ইনকাম যেটাকে বলে ওটা যদি $3,650 এর উপরে হয় তাহলে আপনি EIC থেকে বঞ্চিত হবেন। তো আমার সাজেশন যেটা, আপনি ডিসেম্বর মাসে আপনি দেখবেন আপনার অ্যাকচুয়াল রিয়েলাইজড গেইন কত টাকা। অ্যাকচুয়াল রিয়েলাইজড গেইন যদি 3,600 টাকার উপরে হয়ে থাকে
তাহলে আপনি দেখবেন আপনার কোনো স্টক আছে কিনা না যেটা আপনি লসে বেচতে পারবেন। তখন আপনি ওই লসের স্টকটা বেচে মেক ইট বিলো 3, as long as আপনার ক্যাপিটাল গেইনটা $3,600 $3,650 এর নিচে চলে আসে, আপনি তখন আবার EIC জন্য এলিজিবল হবেন। সো চেক ব্যাক ইন ডিসেম্বর, মেক শিওর আপনার গেইনটা ঠিক আছে। আশা করছি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের ফেসবুকে আরো অনেক প্রশ্ন আছে, আমরা একটি ফোন কল নিয়ে তারপরেই যাচ্ছি আমরা ফেসবুকে প্রশ্নে। দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো। হ্যাঁ আপা, আমি শ্যামল বলছিলাম ব্রুকলিন থেকে। জি পিপিএ যারা আগে পায়নি তাদের জন্য কোনো নিউজ আছে কিনা, এই জিনিসটা একটু জানতে চাইছি। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন আব্দুল চৌধুরী? হ্যাঁ, সো পিপিপি এখন ক্লোজ, রাইট? পিপিপি লোনের অ্যাপ্লিকেশন পিপিএ যারা অ্যাপ্লিকেশন করছিল তাদের ওই কোনো আপডেট আছে কিনা? আমরা পাইনি, আমরা অ্যাপ্লাই করেছি, আমরা কোনো অ্যামাউন্ট পাইনি, তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা? আপনি কি সেকেন্ড ড্রটির কথা বলছেন না প্রথমবারে অ্যাপ্লাই করার পরও আপনি পাননি? ফার্স্ট অ্যাপ্লিকেটেড আমরা কোনো টাকা পাইনি। আমরা আপনার কোশ্চেন আমি ঠিক আছে, আমরা বুঝেছি, আপনি উত্তরটি পাবেন। তো বেসিক্যালি আপনার কোশ্চেন হলো আপনি পিপিপি লোন করছেন, এখনো কোনো আনসার পান নাই, এখনো কোনো অ্যাপ্রুভাল পান নাই। বর্তমানে অলরেডি যদি আপনি কোনো অ্যাপ্রুভাল কোনো কিছু পান নাই, আপনার মোস্ট লাইকলি পিপিপি লোনটা হবে না। ডিপেন্ড করে আপনি কখন কোন কোম্পানির মাধ্যমে পিপিপি লোনটা আপনি করছেন। এখন আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন আর আপনার লেন্ডারটা যদি ওরা এসবিআই এর কাছে আপনার অ্যাপ্লিকেশনটা পাঠাইতে পারছে, ইন দ্যাট কেস আপনার এখনো প্রবাবলি লিটল বিট অফ পসিবিলিটি আছে, বাট এখনো যদি আপনি কোনো আনসার পান নাই, মোস্ট লাইকলি ইউ নট গোনা গেট দ্য পিপিপি লোন। আরেকটি প্রশ্ন আমাদের ফেসবুকে আছে, একজন জানতে চাচ্ছেন যে তিনি কখনো কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্স বা আনএমপ্লয়মেন্ট বা প্যান্ডেমিক কোনো বেনিফিটস তিনি নেননি, কিন্তু তার 9 মাসে বাড়ি ভাড়াটি বকেয়া রয়ে গিয়েছে। তো এখন তিনি জানতে চাচ্ছেন যে সে বাসাটিতে তিনি এবং তার স্ত্রী থাকেন, তো সেক্ষেত্রে কোনো রেন্টাল অ্যাসিস্ট্যান্স তারা পাচ্ছেন কিনা? আপনার যদি রেন্টে যদি আপনি পিছনে থেকে থাকেন, তাহলে আপনি নিউ ইয়র্ক স্টেটের যে রেন্টাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা আছে, আপনি ওইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিপ ইন মাইন্ড, যারা আনএমপ্লয়েড আছেন ওদের অ্যাপ্লিকেশনটা আগে প্রসেসিং হয়। যাদের ইনকাম 80% ফ্রম দ্য মিডিয়ান হাউস হোল্ড ইনকাম, আপনি যে কমিউনিটিতে আছেন, অথবা 50% বিলো দ্য মিডিয়ান ইনকাম, ওদের অ্যাপ্লিকেশনটা আগে প্রসেসিং হয়। সো এখন এটা ডিপেন্ড করে আপনার ইনকাম কত, আনএমপ্লয়মেন্টে আছেন কিনা না, lot of things, lot of variables here, but আপনারা রেন্টাল অ্যাসিস্ট্যান্স জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমি অনেকগুলো প্রশ্ন আছে, একটি প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। তারিক চৌধুরী তিনি বলছেন যে তিনি EIDL লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তিনি যখন আপডেটটি জানার জন্য সিস্টেমে লগ ইন করেন তখন দেখায় যে এটি ফান্ডেড, তিনি লোনটি পেয়েছেন এরকম দেখাচ্ছে, কিন্তু তিনি আদৌ কোনো কিছুই পাননি। তো সেই প্রশ্নটা একটু জানতে চাচ্ছেন। সো এখন এটা ডিপেন্ড করবে আপনার কতদিন হয়েছে। এখন এটা যদি এখন 1.5 মাস 2 মাস হয়ে থাকে, তার মানে মোস্ট লাইকলি আপনার যে অ্যাকাউন্টটা আছে ওদের কাছে, অ্যাকাউন্টটা মোস্ট লাইকলি ইনকারেক্ট। আপনার যেটা করা লাগবে, কল দ্য SBA, ওরা সাথে সাথে পিক আপ করে ফেলে, চেক উইথ देम, সি দেখেন ওরা আপনাকে কোনো আপডেট দেয় কিনা না। রেজওয়ানা কবির তিনি লিখছেন যে আনএমপ্লয়মেন্টটি কি সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে না কোনো এক্সটেনশন হতে যাচ্ছে? সেপ্টেম্বরের 5 তারিখ থেকে PUA বন্ধ হয়ে যাবে। আমরা আন্ডারস্ট্যান্ডিং যেটা, নিউ ইয়র্ক স্টেটের আনএমপ্লয়মেন্ট রেট ইজ স্টিল একটু হাই আমার জানার মতে। সো দ্যাট মিনস যারা কয়েকজন মানুষ যারা এলিজিবল, ওরা আরো এডিশনাল 13 উইকস এক্সটেন্ডেড বেনিফিট পাইতে পারেন, বাট ওইটা কিন্তু শিওর না, ইটস নট আ শিওর ফ্যাক্ট। পসিবিলিটি আছে, বাট যারা PUA আছেন, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, আপনাদের জন্য কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখ শেষ আনএমপ্লয়মেন্ট। I just want to add one thing. Right now, অনেক জব available, lot of jobs are available. আপনারা সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করবেন না, start looking for work right now. Inshallah, you will get a good job. জব অ্যাভেলেবিলিটিতে একটি প্রশ্ন আমি ছোট করে করতে চাই। একজন দর্শকই প্রশ্নটি করেছিলেন যে তিনি যদি ফোন কলে কোনো হায়ারিং এর ব্যাপারে কারোর সাথে কথা বলে থাকেন, তো সেটি কি জব সার্চ, সেটি তিনি কিভাবে প্রমাণ করবেন জব সার্চ? আপনারা যখন জব সার্চ করবেন, এটা আমি লাস্ট টাইম আমরা যেটা স্ক্রিনশট দিয়েছিলাম। সো নিউ ইয়র্ক স্টেটের 5টা ক্রাইটেরিয়া আছে যেটা আপনার এটলিস্ট 3 বার করা লাগবে, রাইট? সরি, এটলিস্ট একবার করা লাগবে উইথিন এ উইক।
which is either attend a seminar, apply through a job online. কারণ আপনি যদি ফোন করে যদি করে থাকেন, it's fine, it counts, but আপনি মেক শিওর করে আপনার কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যার সাথে কথা বলছেন ওইটা আপনারা কোথাও সেভ করে রাখবেন। আব্দুল চৌধুরী, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা সেটি নিতে পারছি না, দুঃখিত দর্শক। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আব্দুল চৌধুরীকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আশা করছি দর্শক উপকৃত হয়েছেন। আর দর্শক, আপনারা যে প্রশ্নগুলো আমরা দিতে পারিনি, আপনাদের যদি কোনো এমার্জেন্সি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুমে আপনারা ফোন করে প্রশ্নটি রাখতে পারেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।